আমার আব্দুল্লাহ জান্নাতের পাগল হইয়া মক্কা থেকে মদিনায় এসেছে। আমার আব্দুল্লাহ রে তোমরা কোরআন তেলাওয়াতে বাধা দিও না। আমার আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করো। 17 বছরের একটা ছেলে, ওই ছেলেটা আমার রাসূলকে বড্ড ভালোবাসতো। ওই ছেলে জাহেলি অবস্থায়, ওর নামটা ছিল আব্দুল উজ্জা। ফতে মক্কায় আমার রাসূলের ক্ষমার দৃষ্টান্ত। ছেলেটা বড় বিচলিত হয়ে গেল। আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের আখলাক, আমার রাসূলের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচাইতে উন্নত চরিত্রের উপরে আমার রাসূল, সবচাইতে উন্নত চরিত্রের উপরে সমাসীন, যার চারিত্রিক গুণাবলী দেখে ওই ছেলেটা আমার রাসূলের উপরে এত সুন্দর ব্যবহার দেখে আমার রাসূলের উপর অনুগামিত হয়ে গেল, আমার বিশ্ব নবীকে ভালোবাসলো। আমার আল্লাহ সূরা তাওবার 18 নম্বর আয়াতের শেষে ঘোষণা করেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। গোটা বিশ্বের মানুষেরা রে, তোমাদের রাসূলকে আর আল্লাহকে ভালোবাসো, আল্লাহর পথে জিহাদকে ভালোবাসো। ওই চিন্তা করে আব্দুল উজ্জা তার চাচার কাছে লালিত পালিত হতো। এই সন্তানটা, তার বাবা বেঁচে নাই, মাটাও মারা গেছে, তার এক সৎ মা বেঁচে আছে। চাচার সংসারে লালিত পালিত হয়। 18 বছরের টকবগে তরুণ যুবক আব্দুল উজ্জা আমার রাসূলের প্রতি বড্ড অনুগামী ভালোবাসা প্রদর্শন করে। চাচার কাছে যে বলে, চাচা আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর এত চারিত্রিক গুণাবলী ক্ষমার দৃষ্টান্ত দিলেন, তা আপনাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কেমন মনে হয়? চাচাকে যখন জিজ্ঞেস করে, চাচাও বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ এমন একজন সন্তান, ওই 53 বছর মক্কার জমিনে ছিল, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, কখনো খারাপ ব্যবহার করে নাই, কোনো মানুষকে কষ্ট দেয় নাই। এতিমদের দুঃখ দেখলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সহ্য করতে পারত না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ এত বিশ্বাসী ছিল, মক্কার মানুষেরা বড্ড ভালোবাসতো। আল আমিন বলে তারে উপাধি দিয়েছিল। মানুষদের সম্পদ যা ছিল সব তারা তার কাছে গচ্ছিত করে রাখত। আমি ভাতিজা মুহাম্মদকে বড্ড চিনি, ভালো বুঝি। মুহাম্মদ বড় সুন্দর চরিত্রের অধিকারী, কেন তুমি তার কথা জিজ্ঞাসা করো? চাচা যখন এই কথা বলছে, আব্দুল উজ্জার হৃদয়টা বড় পূর্ণ হয়ে গেল। আমার রাসূলকে বড্ড ভালোবাসা তার ভেতরে উদ্ভাসিত হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রব্বে কারীমের ভালোবাসা। তিনি যখন মনে মনে ইরাদা করলেন, বললেন, চাচা আপনি কি ইসলাম কবুল করতে পারেন? চাচা বলেন, না না, আমি লাত মানাত উজ্জা হবলের পূজা করি। না না ভাতিজা, আমি তো ইসলাম কবুল করতে পারবো না। তিনি বলেন, চাচা আমি আপনারে সাক্ষী রেখে, মক্কার মানুষদেরকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমার রাসূলকে আমি বড্ড ভালোবাসি। যেই শাহাদা বাক্য পাঠ করার জন্য 13টি বছর মানুষদের দাঁড়ে দাঁড়ে ঘুরল। মক্কার মানুষেরা নির্যাতনের স্টিম রোলার চালায়, তারপরেও তিনি তাদেরকে ছাড়ে না। চাচা আমি তা আপনারে সাক্ষী রেখে শাহাদা বাক্য পাঠ করে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল উজ্জা আল্লাহর দ্বীনকে কবুল করে নিল, এক আল্লাহকে রুবুবিয়ত গ্রহণ করে রব হিসাবে স্বীকার করে নিল। চাচা বলে, আব্দুল উজ্জা কি কাজ করলা, তুমি কি বুঝলা? আব্দুল উজ্জা বলে, চাচা আমি তো বুঝতে পারি না। চাচা বলে, যেই সম্পদ আমার সাথে একসঙ্গে ব্যবসা করে অর্জন করেছ, আব্দুল উজ্জা ওই সম্পদ ছাড়তে হবে। চাচার নিয়ত হলো ভাতিজা যাতে ইসলামটাকে চুরেতে সরে যায়। রবকে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, লাতমারাত উজ্জা হবল সহ 360টা মূর্তিকে পদাঘাত করেছে। ওই ভাতিজাকে আটকানোর জন্য চাচার যত কৌশল চাচা অবলম্বন করতেছে। কোরআন তেলাওয়াত ভাতিজা শুনেছে, তার কাছে কোরআন তেলাওয়াত মনোমুগ্ধকর লাগে, ভাতিজাকে কোরআন তেলাওয়াত শুনতে দেয় না। এত কিছুর পরে বলে, সম্পদ তোমাকে দিতে হবে। ভাতিজা বলে, চাচা রবকে
আল্লাহকে রব বলে স্বীকার করেছি, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান এনেছি, আপনার সামনে শাহাদা বাক্য পাঠ করেছি। চাচা তোমারে কি দিতে হবে তুমি শুধু আমারে বলো। তুমি কি আমার সম্পদ চাও? আমি আব্দুল উজ্জার সম্পদ দিয়ে দিলাম। তুমি কি চাও আমারে বলো। বলে আব্দুল উজ্জা তোমার সব সম্পদ আমি নিয়ে নিলাম। সর্বশেষ যখন আব্দুল উজ্জার কাছে কিছু নাই, ঈমান কিনে নিয়েছে, সমস্ত সম্পদ দিয়েছে, শেষে আব্দুল উজ্জাকে ঈমান থেকে সরানোর জন্য চাচা প্রস্তাব দেয়। মাত্র 17-18 বছরের যুবক, ভার্জিন যুবক, অত্যন্ত নওজোয়ান, লাজুক মত প্রকৃতির ছেলে হয়। ওই আব্দুল উজ্জা চাচার সামনে খালি গায়ে পোশাকটা দিয়েছে, শরীরের পোশাক খুলে দিয়েছে। চাচা বলে আব্দুল উজ্জা হয় নাই, তুমি যদি তোমার পরনের লুঙ্গি তহবনটা খুলে দিয়া বিবস্ত্র হতে পারো তাহলে আমি মনে করব তোমার রবকে তুমি স্বীকার করে নিয়েছ। এই কথা শোনার পরে আব্দুল উজ্জা চিন্তা করে, হাই রে, যেই রবকে ভালোবাসলাম, যেই রবের ভালোবাসায় আমি উদ্ভাসিত হয়েছি, ওই আখিরি জামানার পয়গম্বর মাহারা ইতিম নবীরে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবেসেছি। আমার চাচা যদি আমার শরীরের তহবান, আমার পরনের লুঙ্গি নাই, আমি লুঙ্গিটা ছেড়ে দেব, ঈমানকে করব সঙ্গী, মক্কার জমিনে থাকবো না চাচা, মক্কা থেকে আমার রাসূলের কাছে চলে যাব। এই কথা বলে চোখটা বন্ধ করে তহবানের গিটায় হাত দিয়া আল্লাহু আকবার বলে নিজের শরীরের পোশাকটা, পরনের পোশাকটা ছেড়ে দিল। বড় বিবস্ত্র হলো, শর্মিন্দা হয়ে গেল। আব্দুল উজ্জা অত্যন্ত বিপদগ্রস্ত হয়ে তার মার কাছে যে বলে, মাও তো আপন নয় সৎ মা, মার কাছে যে বলে, মা আমি দেখো আমার কি অবস্থা। মা সন্তানের এই পরিস্থিতি দেখে বলে, বাছা তোরে কে এই পরিস্থিতি করলো? সমস্ত ঘটনা মার কাছে যখন ব্যাখ্যা করলো, মা তো ইসলাম কবুল করে নাই, মুশরিকা। মা তখন সন্তানের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্দুল উজ্জা কে তোরে এত পাগল করলো? নিজের শরীরের পোশাক ছেড়ে দিলি, নিজের সম্পদগুলি ছেড়ে দিলি, জীবনের অর্জিত সম্পদ সবকিছু ছেড়ে দিয়েছিস, কার কারণে তুই পাগল হইলি রে? আমারে বল। আমার আল্লাহর আয়াত খানি আব্দুল উজ্জা মাকে শুনিয়ে দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মা গো, আল্লাহ বলেছে আল্লাহর জান্নাতের দিকে দৌড়ানোর জন্য, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানোর জন্য। মা তোমারে বলি, ওই রব, যেই রব আলমে বারজাখে আমারে সহযোগিতা করবে, মা গো, দুনিয়াতে যিনি রিজিক দেয় তিনি হলো রাজ্জাক, তিনি হলো ধরণকর্তা, তিনি হলো আইনদাতা। মা গো, দুনিয়াতে যিনি বন্ধু, আখিরাতেও তিনি বন্ধু। রব্বে কারিমের আদালতে ওই কাল কিয়ামতের দিনে দুনিয়ার সব হিসাব নিতাব দিতে হবে। এই কথা শুনে মায়ের মুশরিকা চোখের পানি পড়ে। মাকে বলে, মা আমি বড় বিবস্ত্র, একটু কাপড় আমার থাকলে দাও। মা তো বড় দরিদ্র, দুইখানা একখানা কম্বল দিয়েছে। আব্দুল উজ্জা সংক্ষেপ করে বলি, কম্বলটা 2 টুকরা করেছে, এক টুকরা হাঁটু পর্যন্ত সরিতে দিয়েছে। মক্কার মাটিতে বছরে 1 থেকে 2 মাস তাদের শীত ছিল। ওই সময় বর্ণনাকারী বলেছে ওই সময় শীতের সময়। আব্দুল উজ্জা 2 টুকরা কাপড় মার কাছ থেকে নিলেন, দৌড় দিলেন, মা গো, মক্কার জমিনে থাকবো না, সহায় সম্পদের প্রয়োজন নাই। আব্দুল উজ্জা জান্নাতের পাগল হয়েছে, ঈমান এনেছে। আমার আল্লাহর ওই আয়াতটা শুনিয়ে দিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা দৌড়াতে দৌড়াতে মক্কা থেকে মদিনার দিকে যায়। আব্দুল উজ্জা 1 দিন 2 দিন নয়, দৌড়াতে দৌড়াতে যায়। শরীরটা বড় উস্কো শুষ্ক, কয়েকদিন না খাওয়া হয়। কয়েকদিন পরে মদিনাতে যখন গেল আব্দুল উজ্জা, সন্ধ্যার পরে পৌঁছে
গেল। আব্দুল উজ্জা মানুষরে জিজ্ঞাসা করে, ও মদিনাবাসী, আমার আখিরি জামানার প্রোগ্রাম, আমার আখিরি জামানার পয়গম্বর কোথায়? আইনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আইনা আখিরি জামানার পয়গম্বর কোথায় আছে? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মানুষেরা মসজিদে নববী দেখায় দেয়। আব্দুল উজ্জা কয়েকদিনের না খাওয়া, শরীরটা ঠিকঠির করে কাঁপতেছে। আমার আব্দুল উজ্জা আমার রাসূলের খোঁজে মসজিদে নববীতে গেল। হযরতে বিলালের সঙ্গে দেখা হলো। হযরতে বিলালকে বলে, ও রাসূলের মুয়াজ্জিন, আমার রাসূল কখন আসবে? বলে, অপেক্ষা করো, আমার রাসূল ফজরের জামাতে আসবে। বিশ্ব নবী ফজরের জামাতে আসলেন। নামাজ পরিচালনার পরে নামাজ থেকে যখন বিশ্ব নবী বের হয়, মসজিদে নববীর সামনে ওই আব্দুল উজ্জা আমার রাসূলকে দেখে চোখের পানি ফেলা শুরু করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে দীর্ঘ প্রতীক্ষার পর কয়েকশো কিলো আসার পরে শরীরটা বড় জীর্ণ শীর্ণ হয়েছে। আমার রাসূলের চেহারা যখনই আব্দুল উজ্জা দেখেছে, হু হু করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনারে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার আল্লাহ বলেছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনারা আর আল্লাহকে ভালোবাসতে বলেছে। নবী গো, মক্কার জমিন থেকে এসেছি, নামটা আমার আব্দুল উজ্জা, ইসলাম কবুল করেছি। আপনার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা দেখে আমার কলিজাটা বড্ড ঠান্ডা হলো। আমার রাসূল ওই সাহাবীর চেহারা দেখে আমার রাসূলের চোখ দিয়ে পানি পড়ে। আমার রাসূল তো রহমাতাল লিল আলামিন। সন্তানদার চেহারা দেখে বলে, বাসা এত দূর কেমনে আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, বড্ড কষ্ট করে এসেছি নবী গো। বলে, তোমার শরীরে কোনো কাপড় নাই কেন? সমস্ত ঘটনা বর্ণনা করলেন। এখানে মুফাসসিরিনে কেরাম বলেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দুইখানা চাদর আব্দুল্লাহর কাছে দেওয়ার পরে আমার রাসূল বলল, আব্দুল উজ্জা রে, তুই তো রব্বে কারীমের কাছে শাহাদা বাক্য পাঠ করে এক আল্লাহর রুবুবিয়াত উলুহিয়াত গ্রহণ করেছ, মুসলমান হয়েছ, মুসলমান নামধারী হয়েছ। আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম উজ্জার গোলাম নয়, আমার রবের গোলাম, তোমার নাম আব্দুল্লাহ রাখা হলো। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ, এই সাহাবীটির নাম আব্দুল্লাহ যুলবাজাদাইন। আমার বাবারা, আব্দুল্লাহ ওই সময় আল্লাহর রাসূলের সঙ্গে আসহাবে সুব্বা আমার রাসূলের মসজিদে নববীতে সাহাবায়ে কেরামেরা যারা মক্কা থেকে হিজরত করেছে, সম্পদ নাই, স্ত্রী নাই, এই ধরনের সাহাবায়ে কেরাম 70 থেকে 100 জন, কোন কোন riwayate এসেছে 70 জন আসহাবে সুব্বার সদস্য, আহলে সুব্বার সদস্য। তাদের কোনো দিন রাত 24 ঘন্টা কাজ ছিল না। হযরত আবু হুরায়রার মতো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো, হযরত জলিল কদর সাহাবায়ে কেরাম আসহাবে সুব্বার সদস্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যে মসজিদে, যেই মাদ্রাসার কোরআনের মাহফিলে 316 রামতলম আজকে কোরআনের মাহফিল, ঐতিহ্যবাহী সন্ধ্যাবাড়ি হাফিজিয়া মাদ্রাসা, ঠিক এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মদিনা বিশ্ববিদ্যালয় আর মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইসলামী বিদ্যাপীঠের সর্বপ্রথম বিদ্যাপীঠ হলো আমার রাসূলের মাদ্রাসা। আসহাবে সুফার সদস্যরা দিনরাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করত। হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন, আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত শুরু করে দিল। সাহাবায়ে কেরাম দিনরাত কোরআনের চর্চা করে, কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ যুলবাজাদাইন কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কোরআন পড়ে, রাত্রিতে কোরআন তেলাওয়াত করে। হাইরে আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরাম প্রায় ঘুমাইতে পারে না। কয়েকজন সাহাবী আমার রাসূলকে এসে আব্দুল্লাহর নামে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সদ্য ইসলাম কবুলকারী আব্দুল্লাহ মক্কা থেকে যেই ছেলেটা এসেছে, রাত্রিতে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আমার আল্লাহ বলেছেন, কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। গোটা বিশ্বের মানুষেরা রে, কোরআন তেলাওয়াত করো, বিশেষ করে ফজরের পরে যদি কোরআন তেলাওয়াত করো, ওই কোরআন তেলাওয়াত কাল কিয়ামতে আল্লাহর আদালতে তোমার আর আমার জন্য সুপারিশ করবে, সাক্ষী হিসেবে থাকবে। আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহ যুলবাজাদাইন কোরআন তেলাওয়াত করে।
সাহাবাই কেরাম আমার রাসূলের কাছে এসে অভিযোগ দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বড্ড জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আমার রাসূল বললেন, ও সাহাবাই কেরাম, আব্দুল্লাহর নামে অভিযোগ করো না, আমি আব্দুল্লাহরে বড্ড ভালোবেসে ফেলেছি। আমার নওজোয়ান সাহাবী আব্দুল্লাহ ইসলামকে কবুল করার জন্য, ঈমান আনয়ন করার জন্য। তোমরা কি জানো না আমার আব্দুল্লাহ এত ত্যাগ স্বীকার করেছে, জীবনের সম্পদগুলি আব্দুল্লাহ মক্কায় দিয়ে এসেছে, চাচার কাছে সব সম্পদ দিয়েছে, নিজের শরীরের পোশাক দিয়েছে, নিজের শরীরের পরিদেহ বস্ত্র দিয়েছে। বিবস্ত্র হইয়া আমার আব্দুল্লাহ জান্নাতের পাগল হইয়া মক্কা থেকে মদিনায় এসেছে। আমার আব্দুল্লাহ রে তোমরা কোরআন তেলাওয়াতে বাধা দিও না। আমার আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করো। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে, যুগে যুগে কোরআনকে, কোরআন তেলাওয়াতকারী হাফেজদের মাধ্যমে আমি কোরআনকে গোটা বিশ্বের জন্য শ্রেষ্ঠ মুজিজা এই কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জারি করে রেখে দেব। ও মুসলমান, আসহাবে সুফফার সদস্যরা যেখানে কোরআন তেলাওয়াত করত, মসজিদে নববীর বারান্দা ছিল, তারা দিনরাত সেখানে থাকতো। সাহাবায়ে কেরাম, বিশেষ করে আনসারী সাহাবীরা তাদের কাছে খাবার পৌঁছায় দিত। আমার ভাইয়েরা, আনসারী সাহাবীরা খাবার পৌঁছায় দিত, আসহাবে সুফফার সদস্যরা খাবার গ্রহণ করত। ও মুসলমান, আব্দুল উজ্জা যেমন জীবনের সব সম্পদ ত্যাগ করেছে, ও যুবক নওজোয়ান, তোমাদের মতো যুবক আব্দুল্লাহ জুল বাজাদাইন জীবনের সম্পদ ত্যাগ করেছে ঈমানের জন্য, জীবনের সর্বস্ব ত্যাগ করেছে আল্লাহর জান্নাতকে কিনে নেওয়ার জন্য। সুতরাং যাদের কপালে জান্নাত আছে, আসুন আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে অর্জন করার জন্য আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর রাসূলের মাদ্রাসা, এই মাদ্রাসাকে নিজের কলিজার একটা অংশ বানিয়ে নেন। ছাত্রদেরকে নিজের কলিজা দিয়ে ভালোবাসুন। এরাই আসহাবে সুফফার সদস্য, এরাই হবে আগামীতে কোরআনের একজন হাফেজ, বাংলাদেশের আলেম হয়ে গোটা বাংলায় কোরআনের দ্বীন প্রচার করবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর কোরআনকে বুলন্দ করার ব্যবস্থা করবে। আল্লাহ আমাদের সকলকে এটুকু বুঝে দান করে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।